আজ থেকে নতুন সময়ে অফিস, ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়। ৭ কেন্দ্রে আজ যশোরে হামের টিকাদান চলবে। প্রথমবারের মতো দেশে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করলেন প্রধানমন্ত্রী। নকল করলে কেন্দ্র সচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী। ভর্তুকি না পেলে আসছে ভয়াবহ লোডশেডিং। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজ রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি পরিষেবাগুলোর নতুন অফিস সময়সূচি আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে। জরুরি পরিষেবা বলতে সাধারণত বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংক্রান্ত সেবা, কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, হাসপাতাল, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সেবা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যমকে বোঝানো হয়। তবে বন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ২৪ ঘন্টা খোলা থাকবে। এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব বিপণী বিতান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় আংশিক অনলাইন ক্লাস সহ বিকল্প পদ্ধতি বিবেচনা করছে, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। যশোর সহ সারা দেশে আজ শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে যশোর জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল ৯টায় যশোর সদর উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। এছাড়াও পৌরসভা টিকা কেন্দ্রে বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। প্রথম দিন শুধুমাত্র নোয়াপাড়া ইউনিয়নের ৬টি কেন্দ্রে এবং পৌরসভা টিকা কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরবর্তী পর্যায়ে জেলার অন্যান্য ইউনিয়ন ও উপজেলাগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে। এবার জেলায় ৬০,০০০ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় রয়েছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু, যারা হামের ঝুঁকিতে রয়েছে। দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিষদের মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে মতামত দেওয়ার সুযোগ পাবেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে হলে নীতি ও আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ জরুরি। তিনি আরও উল্লেখ করেন, সরকারি উদ্যোগ ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি কার্যকর ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। সরকারি সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই পরিষদের সমন্বয়কারী হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দেবে সংস্থাটি। নকল ঠেকাতে এবার শিক্ষক ও কেন্দ্র সচিবদের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, এবার যদি পরীক্ষা কেন্দ্রে নকল করা হয় তাহলে কেন্দ্র সচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। সভায় আর উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে মন্ত্রী বলেন, কেন্দ্রের প্রত্যেক কক্ষে সিসি ক্যামেরা থাকবে। কার সাহায্যে হয় এমসিকিউ এর সময়, তাই সে সময় ৩০ মিনিট যান্ত্রিক গোলযোগ ছিল বলার কোনো সুযোগ নেই। বিদ্যুৎ না থাকলে আইপিএস এর ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের।
আগামী গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কাছে 20,136 কোটি টাকা ভর্তুকি চেয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করছেন, সময় মতো এই অর্থ না পেলে দেশ জুড়ে তীব্র লোডশেডিং দেখা দিতে পারে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ প্রায় 12 টাকা 15 পয়সা, কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তা বিক্রি করছে মাত্র 7 টাকা 4 পয়সায়। ফলে প্রতি ইউনিটে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে সরকারকে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও ক্যাপাসিটি চার্জের কারণে ভর্তুকির চাপ বেড়েছে। গত 15 বছরে শুধু কেন্দ্র ভাড়া বাবদ খরচ হয়েছে 1,33,000 কোটি টাকা। এদিকে নতুন 3টি বড় বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা, ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং সরকারি কেন্দ্র পরিচালনায় বিপুল অর্থ প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরে ভর্তুকি কমানোর চাপ দিয়ে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে বিদ্যুতের দাম না বাড়ালে এই ভর্তুকি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 5 এপ্রিলের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে। বৃষ রাশি অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখুন, পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে। মিথুন রাশির নতুন সম্পর্ক বা পার্টনারশিপের সূচনা হতে পারে, আত্মীয়দের কারোর পরামর্শ কাজে লাগবে। কর্কট রাশির কর্মস্থলে প্রশংসা পাবেন, তবে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। সিংহ রাশির সৃজনশীলতা প্রকাশের সুযোগ আসবে, মানসিক প্রশান্তি পেতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কন্যা রাশির স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন, পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে। তুলা রাশির অফিসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে হতে পারে, অর্থ লেনদেনে সাবধান থাকুন। বৃশ্চিক রাশির পুরানো কোনো অভিমান দূর হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে লাভের ইঙ্গিত। ধনুরাশির দিনটি অনুকূল, কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব বা দায়িত্ব পেতে পারেন। মকর রাশির আর্থিক সিদ্ধান্তে সতর্কতা জরুরি, কারো প্রতিশ্রুতিতে অন্ধবিশ্বাস করবেন না। কর্মজীবনের সামান্য বাধা এলেও ফল আপনার অনুকূলে যাবে। কুম্ভ রাশির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হবে এবং নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। মীন রাশির কাজের চাপ বেশি থাকবে, তবে সফল হবেন এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।